নমস্কার, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি। আর আজকের সকালটা চোখ খুলেই দেখতে পেলাম সকালের মুম্বাই। ওয়েলকাম টু মুম্বাই। আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এবার কলকাতা আসছি না, আসছি প্রথমে মুম্বাই, তারপরে এক সপ্তাহ ওখানে থাকবো, তারপরে আসবো কলকাতা। তো মুম্বাই এসছি একটা কাজ নিয়ে, সাথে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তো কি কাজ নিয়ে কোথায় উঠছি চলুন। এই যে এটা হচ্ছে আইআইএম মুম্বাই ক্যাম্পাস। যদিও ওর কাজটা আইআইটি মুম্বাই, কিন্তু ওনারা এই গেস্ট হাউসটাই বুক করে দিয়েছেন। 5th ফ্লোরে আমাদের দুজনের পার্সোনাল রুম দিয়েছেন। আর এই দেখুন এখান থেকে কি সুন্দর পাওয়াই লেকে ভিউটা দেখা যাচ্ছে। ও তো আমাকে দেখালো, ওই যে দেখছো দূরের বিল্ডিংটা, ওটা আমাদের ক্যাম্পাস ছিল আইআইটি মুম্বাই। যখনই থাকতাম তখন আমার বন্ধু ওখানে থাকতো। তো দূর থেকে এগুলো দেখতে আর ওর কাছে গল্পগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগছে। যদিও আমি মুম্বাই এসেছিলাম আগে 2015 সালে, আর ওর আইআইটি মুম্বাই মাস্টার ডিগ্রি সেটা হচ্ছে 12 থেকে 14 সাল। মানে আমাদের দুজনেরই প্রায় 10 থেকে 9 বছর হয়েই গেল মুম্বাই আবার ঘুরিয়ে আসা। তাই সত্যি খুব ভালো লাগছিল। আর হ্যাঁ, আমাদের এই সময় মুম্বাই আসার কারণটাও বলি। আসলে এই সময় আইআইটি বোম্বে ফিজিক্যাল কেমিস্টদের নিয়ে একটা কনফারেন্স অর্গানাইজ করেছে, আর ও স্যারের কাছে গেস্ট পারমিশন নিয়ে এখানে যে কনফারেন্স অ্যাটেন্ড করতে এসেছে। সাথে আমারও আসা। তো চলুন আপনাদেরকে আমাদের এই রুমটার অপোজিট সাইডে দেখাই। ওই যে দেখছেন বিল্ডিংটা, ওটাই হচ্ছে আইআইএম মুম্বাই, যেটা নিউলি বিল্ড আপ বিল্ডিং। অ্যাকচুয়ালি আগেই ক্যাম্পাসটার নাম ছিল মিট্টি ক্যাম্পাস। তো ওই নামেই ক্যাম্পাসটা এখনো ফেমাস। আইআইএম মুম্বাই বলে হয়তো অতটা মানুষ চিনতে পারবে না। আর এই যে দেখছেন যে দূরে পাহাড়টা, পাহাড়ের উপর মন্দিরও দেখা যাচ্ছে। আর এই যে ওই লেকটা, এটা হচ্ছে লেক বিহার। তার মানে বিল্ডিংটার একদিকে লেক পাওয়ায়, অন্যদিকে লেক বিহার। তো দুপুরে ফ্রেশ হয়ে ক্যান্টিনে খেয়ে নিলাম। আর এই ক্যান্টিনের খাবারটা সে আমাদের হোস্টেল লাইফের ফিলিংস আবার ঘুরিয়ে দিচ্ছিল। দিয়ে এমন একটা ঘুম দিয়েছি, উঠে দেখছি তখন পুরো সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে। তাই ভাবলাম সন্ধ্যাবেলাটা আজকে একটু বেরোই, ক্যাম্পাসটা একটু ঘুরে আসি। অনেকদিন পর ক্যাম্পাস লাইফের একটা ফিলিংস পাওয়া যাবে সুন্দর। আর একটু বাইরে বেরিয়ে কোনো ভালো রেস্টুরেন্ট পেলে খাবারও খেয়ে নেবো। তো চলুন একটু ক্যাম্পাসটা হেঁটে আসি, আপনাদেরকেও নিয়ে যাই সাথে। নামতে হবে লেকের ধার ধরে ঘুরে হাঁটছেন কি আমরা এখন। পাতা পাহাড় মানে গাছগুলো এত বড় দেখি আমি। মনে হচ্ছে এটা মুম্বাই দিকটা। যেতে যেতে আমাদের দুজনের ক্যাম্পাস লাইফ নিয়ে আমরা গল্প করছিলাম। এই যে ক্যাম্পাস থেকে বেরিয়ে দেখুন বাইরের এনভায়রনমেন্টটা কতটা আলাদা। তো আমরা পাশে একটা চিলি স্পাইসের একটা দোকান পেলাম, তো ওখানেই ঢুকলাম। তবে খাবার সত্যি নাম যেমন তীখা ছিল, খাবারও সেরকম তীখা ছিল। এটা পরের দিন ভালো টের পেয়েছি আমরা। খাবারটা একদম ভালো করে এনজয় করে। তো এতদিন পরে ঝাল মুখরোচক খাবার খেয়ে পেট মন ভরিয়ে ফেলেছি। জানি না কিছু একটা চলছিল, যা হয় আর কি, আমাদের দেশে সবসময় কিছু না কিছু চলে। তো এখানেও মনে রাম জীবন কাহিনী কিছু একটা চলছিল, সেটা এখানে দাঁড়িয়ে উপভোগ করলাম। রাজকুমার যাদব জি। তো এই যে দেখছেন আইআইএম মুম্বাইয়ের মেন গেট, এখান থেকে ঢুকে ক্যাম্পাস শুরু। ক্যাম্পাসটা আমাদের একটু ঘুরে দেখাচ্ছিল। এই লেকটা খুবই ফেমাস, সবাই দেখছি এখানে রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে হাঁটাচলা করছেন, কারণ পাশেই রয়েছে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল। আমাদের মেন বিল্ডিং, ক্যান্টিন সব রয়েছে এই রাস্তার ধারেই। অতটা আমি ঘুরে দেখালাম না। আর এই যে দেখছেন আইআইএম মুম্বাই ওয়েলকাম সিং, এই সিঁড়িটা দিয়ে উঠে মেন একাডেমিক বিল্ডিং, আর তার এইদিকেই রয়েছে গেস্ট হাউস, প্রগতি বিহার গেস্ট হাউস। তো এখানেই আমরা আছি। এই যে গেস্ট হাউসে যাওয়ার রাস্তাটা, এর পাশেই হচ্ছে বিহার লেকটা, মানে একদম লেকের ধার ধারে রাস্তাটা। সত্যি কথা বলতে গেলে একটু গাটা ছমছমও করছিল। শোনা যায় মাঝে মধ্যে এখানে নাকি লেপার্ডও দেখা যায়।
তো একটা জায়গায় দেখছিলাম কুকুরগুলো প্রচণ্ড ডাকাডাকি করছিল। আমি তো ভাবলাম হয়তো কোনো লেপারই চলে এসছে, হয়তো তাড়াতাড়ি চলো গেস্ট হাউসে চলে যায়। তো আমরা এই গেস্ট হাউস অলমোস্ট পৌঁছে গেছি। এই গেস্ট হাউসে আমরা এখন 5 ডে স্টে করব। তো চলুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।